গট্টু, এই যে নিতিন, আমি তোকেই খুঁজছিলাম রে। তৃষ্ণার তোকেই জলটা খুঁজে নিতে হয়, কিন্তু তোর কপালটা এই জন্য খুব ভালো যে জল নিজেই তৃষ্ণার তোর কাছে হেঁটে চলে এসছে। হ্যাঁ, তাই তো দেখছি। আচ্ছা একটা কথা বল, যে কাজটা তোকে দিয়েছিলাম সেটা হয়ে গেছে? না রে, ওটা আরো 2-4 দিন লাগবে। কি করছিস রে তুই ভাই? এখানে বস, আয় দেখ, ব্যাপারটা এত লাইটলি নিস না, বারবার সুযোগ কিন্তু আসে না, ঠিক আছে? ঠিক আছে রে, আজ রাতের মধ্যেই হয়ে যাবে। গুড। আজ রাতে এগারোটা বাজতে চললো, নিতিন এখনো এলো না। আরে এ কি? বাবার আওয়াজ। বাবা, বাবা, কি হলো বাবা? বাবা, বাবা কি হয়েছে বাবা? বাবা দরজা খোলো। বাবা তুমি ঠিক আছো তো? বাবা, 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 বাবা তুমি ঠিক আছো তো? নিতিন, কি হয়েছে? হ্যাঁ, বাবা দরজা খুলছেন না। ওনার জোরে চেঁচানোর আওয়াজ পেলাম ভেতর থেকে। চেঁচানোর আওয়াজ? হ্যাঁ, জোরে চিৎকার করেছেন উনি। ভিতরে ওনার আবার কিছু হয়ে গেল না তো? প্লিজ এরকম বলবেন না, খুব ভয় করছে আমার। বাবা, আচ্ছা নিতিন, তোমার কাছে ঘরের চাবি আছে তো? চাবিটা কোথায়? আর চাবি নিতে ভুলে গেছি। তাহলে তো একটাই রাস্তা রয়েছে, দরজাটাকে ভাঙতে হবে। হ্যাঁ, ভাঙি চলুন। চলো। বাবা, 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 এখানে তো নেই। ওপরে হবে না তো। বাবা, 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 এ কি হয়ে গেছে? নিতিন, এটা কি হলো? বাবা, 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 মনে হচ্ছে আকাশবাবু কফি খাচ্ছিলেন। ডার্ট দিয়ে খুন, খুনিরাও নতুন নতুন পদ্ধতি খুঁজে বের করছে নিরীহ লোকের প্রাণ নেওয়ার জন্যে। দেখে তো মনে হচ্ছে এই ডার্ট কোনো মেজর আর্টারিকে ছেদ করেনি, তাহলে তো অনেক রক্ত বেরোতো। কিন্তু অভিজিৎ, একটা জিনিস লক্ষ্য করেছো, এনার শরীরটা প্রায় নীল হয়ে গেছে। তার মানে ওই ডার্টটার মাথায় বীজ দেওয়া ছিল। Yes, sir. কিন্তু এই ডার্টটা আসলো কোথা থেকে? যদি উনি চেয়ারে এইভাবে বসে থাকেন এদিকে মুখ করে, তার মানে হলো এখানে সামনে থেকেই ডার্টটা এসেছিল। এটা কি? কোথাও তো কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু ডার্টটা অভিজিৎ আসলো কিভাবে? স্যার, আকাশবাবুকে যদি সামনে থেকে কেউ মারে তাহলে তো তাকে আকাশবাবু নিশ্চয়ই দেখেছেন, আর দেখলে নিশ্চয়ই সাহায্যের জন্য চেঁচিয়েছিলেন। হ্যাঁ, নিতিনও তো দেখতে পারে, যদি ও এই সময় থেকে থাকে এখানে, যদি ও থাকতো। না 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 না, নিতিন, ইয়েস স্যার। এক্স্যাক্টলি বলো, কি হয়েছিল এখানে? স্যার, কাল রাত 11টায় আমি যখন বাড়ি এলাম তখন বাবার চিৎকার শুনতে পেলাম। তারপর
দরজা ভেঙে আমরা ভেতরে ঢুকলাম আর বাবা 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 বাবার দেহটা এখানে পড়েছিল। তোমরা যখন দরজা ভেঙে ভিতরে ঢুকেছো তখন এখান থেকে কাউকে পালাতে দেখেছো? না স্যার, না আর এই ঘরে ভিতরে আসার একটাই মাত্র দরজা কি? এই বাড়ির সমস্ত ঘর তুমি চেক করেছো? হতে পারে ও কোথাও লুকিয়ে আছে। স্যার, আমরা ঘরের প্রত্যেকটা কোণায় খুঁজে দেখেছি, কেউ ছিল না। সত্যজিৎ, তুমি প্রতিবেশী তো এর, হ্যাঁ স্যার। তাহলে তুমিও নিতিনের বাবার চিৎকার শুনতে পাওনি? না স্যার, আমি তো ডিনারের পরে হাঁটতে বেরিয়েছিলাম, দেখলাম যে নিতিন জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে, তাই ওকে সাহায্য করতে দৌড়ে এলাম। দেখো, আমি তোমার দুঃখ বুঝতে পারছি, কিন্তু খুনি ধরবার জন্য আমাদের তো কিছু জিজ্ঞাসাবাদ করতেই হয়। যদি একটু বলো তুমি। আচ্ছা, তোমার বাবা আকাশ বাবুর সঙ্গে কারোর কোনো শত্রুতা ছিল নাকি? না স্যার, বাবা তো খুব সৎ মানুষ ছিলেন। আচ্ছা, তোমার যদি কোনো শত্রুতা থাকে? আমি তো একজন ছোটখাটো স্ট্রাগলিং অ্যাক্টর, আমার কার সাথে কি শত্রুতা থাকবে? একটা তুমি স্ট্রেঞ্জ অভিজিৎ, না কোনো হাতাহাতির চিহ্ন, না কিছু চুরি, আর দুজনে এরা কেউই এখান থেকে কাউকে পালিয়ে যেতে দেখেনি। তাহলে এই ডার্টটা আসলো কিভাবে, আর মেরেছেই বা কে? হ্যাঁ সালুকে, দেখো বস, এই টেস্ট টিউবের মধ্যে থাকা রক্তটা কিরকম রং বদল করছে। হ্যাঁ, এখন যদি আপনি রক্তে কিছু মেশান তাহলে রং তো বদল হবেই। আরে ভাই, কেন তুমি এটাকে আনো আমার ল্যাবের মধ্যে? আরে ভাই, একে এই ফরেন্সিক ল্যাবে আনার আগে কোনো সায়েন্স ক্লাসে নিয়ে যাও। আরে কি বলছো সালুকে? ফেডরিক কত বড় ডিটেকটিভ জানো? ওর কথা তোমার পছন্দ না? চলো ঠিক আছে, ফেডরিক চুপ করো। কতদিন হয়ে গেল ওকে দেখাতে দেখাতে, বোঝাতে বোঝাতে। দেখ ভাই ফ্রেডি, সমস্ত বিষ আলাদা আলাদা ধরনের হয়, আর সেটা জানবার ধরনও আলাদা আলাদা, কিন্তু সেটা বুঝতেই চায় না। এনিওয়ে, লেটস কাম টু দ্য পয়েন্ট। এই আকাশের মৃত্যু যে ডার্টের কারণে হয়েছে, সেই ডার্টের ওপর বিষ লেগেছিল, বিষাক্ত ডার্ট? আর খুবই জোরালো ধরনের বিষ, মানে খুব ভয়ঙ্কর ধরনের বিষ। স্যার, এই বিষের মধ্যে এমন কি ব্যাপার আছে? বিবেক, এই বিষটার নাম হচ্ছে ট্রেটামিনটা। এই নামের বিষ তো আগে কখনো শুনিনি। নাই শুনতে পারো, এটা খুব বিরল ধরনের বিষ। বস, এই বিষটা জেলি ফিশের ফ্লুইড এক্সট্র্যাক্ট করে বানানো হয়। ইন্ডিয়া এটা সাধারণত পাওয়া যায় না, নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া এই ধরনের দেশে পাওয়া যায়। তার মানে এই বিষ বাইরে থেকে আনানো হয়েছে? সেটা বলতে পারবো না বস, কিন্তু একটা কথা ঠিক, যে লোকটি এই বিষটি কিনেছে বা আনিয়েছে সে এমন একজন লোক যে বিষ সম্পর্কে বিশেষভাবে অভিজ্ঞ। তবে আমাদের ফ্রেডির মতো লোক তো এটা আনাতে পারবে না। সালুকে স্যার, যখনই কেউ আমার বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন তুলেছে, তখনই আমি এমন কিছু করে দেখিয়েছি যে সব লোক নিজের আঙুল নিজে কামড়েই অনুশোচনা করেছে। ও হয়ে গেছে। বাস, আমি বলছিলাম কি, এই বিষটা এত পাওয়ারফুল যে এর কন্ট্যাক্টে আসার সঙ্গে সঙ্গে লোকটি মারা গেছে। স্যার, একটা কথা বলার আছে। এই বিষটাতে আরো অনেক কিছু মেশানো হয়েছে। কি কি মেশানো হয়েছে? কিছু এরকম কেমিক্যালস যেটা এই বিষটাকে 4 গুণ বিষাক্ত করে দিয়েছে। 4 গুণ? বস, হয়তো খুনি এটা চাইনি, কি বেচারি আকাশ একটুও সময় পায়। এই জন্য ওই স্টার্টে বিষ লাগানোর আগে ও ওই বিষের শক্তি এতটা বাড়িয়ে দিয়েছিল যে যখনই ওই বিষটা শরীরের মধ্যে যাবে, এই বেচারি তখনই মারা যাবে। সালুকে, এই বিষটা তো সাধারণত আমাদের দেশে পাওয়া যায় না, তাই না? খুবই মুশকিল ব্যাপার। আসলে এই ধরনের বিষ ল্যাবরেটরিতে কাজে লাগে, ওষুধ টষুধ তৈরি করার জন্য। এত দুর্লভ আর দামি জিনিস খুনি পেলই বা কি করে? স্যার, হতে পারে এই খুনি কোনো ল্যাবে কাজ করে হয়তো, যেখানে এই বিষ ওষুধ বানানোর কাজে ব্যবহার করা হয়। আচ্ছা সালুকে, ওই ডার্টের ওপরে কোনো আঙ্গুলের ছাপ? কোনো আঙুলের ছাপ নেই বস। আমার মনে হচ্ছে খুনি গ্লাভস পরেছিল। আঙ্গুলের ছাপ পায়নি ঠিক আছে, কিন্তু খুনি বিষের সূত্রটা তো ছেড়ে গেছে। খোঁজ নিয়ে দেখতে হবে যে জেলিফিশ দিয়ে তৈরি ট্রেট্রামেন্টটা কোন কোন ল্যাবরেটরিতে ব্যবহার হয়। সারা ভারতে মাত্র 3টে এরকম ল্যাব আছে যেখানে ট্রিটমেন্ট নামের এই কেমিক্যালটা ইউজ হয়। কোথায় কোথায় আছে এই ল্যাব? একটা কোয়েম্বাটুরে, আর একটা কলকাতায়, আর একটা এখানে, মানে যেখানে আপনারা এখন রয়েছেন। খুন এই শহরেই হয়েছে, তার মানে এই কেমিক্যাল হয়তো
এই ল্যাব থেকে চুরি করা হয়েছে। আমার কাছে এটা কিন্তু কোনো বিষ নয়, এটা একটা কেমিক্যাল যার ব্যবহার জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা খুব কস্টলি আর পাওয়াও যায় খুব কম। আপনারা এই কেমিক্যালটাকে বাইরের দেশের থেকে আনান তাই না? আগে হ্যাঁ, অস্ট্রেলিয়া থেকে। আর অন্তত মাস 6 আগে অর্ডার দিয়ে দিতে হয়, তবে কেমিক্যালটা পাওয়া যায়। আর এর উপরে ইন্টারন্যাশনাল কন্ট্রোলও আছে। তাহলে এত রেয়ার আর দামি কেমিক্যাল কোনো সাধারণ মানুষ তো হাতে পেতে পারে না, তাই না ডক্টর? তবে কি আপনি বলতে চাইছেন আমাদের মধ্যেই কেউ খুনি? এমন কেউ তো রয়েছে যে ভিতরে, যে জানে এই বিষ কখন আর কিভাবে ব্যবহার করা হয়। স্যার, এখানকার স্টাফেরাও কিন্তু এই কেমিক্যালের ব্যাপারে খুব একটা জানে না। তার মানে আপনি ছাড়া আর কেউ এই বিষটার সম্বন্ধে সেরকম কিছু জানে না? এই মুহূর্তে তো নয়, তবে হ্যাঁ, আমার একজন অ্যাসিস্ট্যান্ট ছিল অবিনাশ। ও এই কেমিক্যালটার ব্যাপারে পুরোপুরি জানতো। জানতো? এখন জানে না? মাস 2 আগে ও চাকরি ছেড়ে চলে গেছে। ও চাকরি ছেড়ে দিয়েছে কেন? কারণটা তো আমি জানি না, তবে চাকরি ছেড়ে চলে গেছে। স্ট্রেঞ্জ। এই অবিনাশের অ্যাড্রেস চাই আমাদের। একটু দেখো তো লাইটের সুইচ কোথায়। বেশ ধুলো জমে আছে, দেখে তো মনে হচ্ছে অনেকদিন ধরে কেউ থাকে না এখানে। আকাশকে খুন করে পালিয়েছে অবিনাশ। স্যার, আকাশের খুন তো 2 দিন আগে হয়েছে, কিন্তু মনে হচ্ছে এই ঘরটা 1.5 মাস ধরে বন্ধ। একটা কাজ করো, তোমরা ঘরগুলোকে খুব ভালোভাবে চেক করো। স্যার, নিখিল, এই যে দরজায় যারা দাঁড়িয়ে আছে ওদেরকে ডেকে আনো। এরা হয়তো অনেক কিছু জেনে থাকবে। স্যার, আরে আরে শুনুন শুনুন শুনুন, 1 সেকেন্ড শুনুন। আসুন আসুন আসুন, পালানোর দরকার নেই। আমরা কিছু করিনি। আমরা জানি আপনারা কিছু করেননি। 1 মিনিট ভেতরে আসুন, একটু জিজ্ঞাসাবাদ করার আছে। স্যার ডাকছেন, আসুন আসুন। স্যার, এরা খুব ঘাবড়ে রয়েছে। নমস্কার। নমস্কার স্যার। আপনারা পাশেই থাকেন না? হ্যাঁ, আপনারা এভাবে কেন এলেন অবিনাশের ঘরে? কোনো অপরাধ করেছে ও? হয়তো। স্যার কোনো গুরুত্বপূর্ণ জিনিস তো পাওয়া যায়নি, শুধু পুরনো বই আর জামা কাপড়। এই অবিনাশ বাড়িতে কবে থেকে নেই? স্যার 2 মাস ধরে। দেখলেন স্যার, 2 মাস আগে অবিনাশ চাকরিও ছেড়ে দিয়েছে আর বাড়িটাও। স্যার, ওর সঙ্গে খুব বাজে জিনিস হয়েছে স্যার। কি কি হয়েছে? স্যার, ওর বোন রোহিণী আত্মহত্যা করেছিল। কিন্তু কেন? বোধহয় খুব ডিপ্রেসড ছিল। স্ট্রাগলিং মডেল আর অ্যাক্ট্রেসেস যারা সবসময় স্ট্রাগল করে তারা মাঝে মাঝে ডিপ্রেশনে চলে যায় যখন কাজ পায় না তখন। তখন এই অবিনাশের বোন রোহিণী অ্যাক্ট্রেস ছিল কি? চেষ্টা করছিল অ্যাক্ট্রেস হওয়ার জন্য, আর প্রডিউসার্স ডিরেক্টরসদের অফিসে যাতায়াত করতো। আর আপনারা তো জানেনই স্যার, মিডিয়া লাইনে কাজ পাওয়া কত কঠিন। রোহিণীর মৃত্যুর পর থেকে অবিনাশ বাড়ি ছেড়ে চলে যায়। আগে হ্যাঁ। কোথায় গিয়েছে আপনারা কিছু জানেন? ও কিছু বলেনি স্যার, নিতিনও তো ছোট মোটো অ্যাক্টর, রোহিণীর মতন স্ট্রাগল করছে। স্যার। ও খুব ভালো মেয়ে ছিল, আর ওর লাশ দেখে তো আমাদের রাতের ঘুমই চলে গেছে। আর পোস্টমর্টমের পর তো একেবারেই চেনা যাচ্ছিল না ওর লাশ। পোস্টমর্টেম হয়েছিল? তাহলে তো হসপিটাল থেকে জানা যাবে কি হয়েছিল এখানে, আর রোহিণীর মৃত্যু কিভাবে হয়েছিল। ডক্টর লক্ষণ। ইয়েস। 2 মাস আগে নন্দননগরে একটি মেয়ে সুইসাইড করেছিল, তার নাম ছিল রোহিণী। তার পোস্টমর্টেম আপনিই করেছিলেন তাই না? হ্যাঁ, আমিই করেছিলাম। কিন্তু আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। স্যার, পুলিশের সঙ্গে তো কথাবার্তা হয়েই থাকে, কিন্তু সিআইডির সঙ্গে প্রথমবার হচ্ছে। কি হয়েছে স্যার? পোস্টমর্টেমে কিছু গন্ডগোল হয়েছে? না না, অ্যাকচুয়ালি আমরা এটা জানতে চাইছি যে রোহিণীর মৃত্যুর আসল কারণ কি, কি কারণে হয়েছিল ওর মৃত্যু। স্যার, ওনার মৃত্যু বিষক্রিয়ায় হয়েছিল। কি ধরনের বিষ ছিল আপনি বলতে পারেন? স্যার 1 মিনিট। শৈলেশ, রোহিণী কুমারের পোস্টমর্টেম রিপোর্টটা একটু নিয়ে এসো তো। স্যার, আমি রোহিণী কুমারের বডির পার্ট এক্সামিনেশনের জন্য পাঠিয়ে দিয়েছিলাম। ল্যাবের রিপোর্ট আসার পরে জানতে পারলাম ওই বিষটা খুব পাওয়ারফুল ছিল। ওই বিষ শরীরে যাওয়ার পরেই কয়েক মুহূর্তের মধ্যেই রোহিণী কুমারের মৃত্যু হয়। কয়েক মুহূর্তের মধ্যে মরে যায়? ও ওই বিষের শক্তি এতটা বাড়িয়ে দিয়েছিল যে যখনই ওই বিষটা শরীরের মধ্যে যাবে এ বেচারি তখনই মারা যাবে। আচ্ছা, এটা সেই বিষ নয় তো? স্যার, এই হলো রোহিণী কুমারের পোস্টমর্টেম রিপোর্টস। মাই গড, এ তো সেই মারাত্মক বিষ
এটা জেলিফিশ থেকে তৈরি হয়। টেট্রামিনটা। অভিজিৎ, রোহিণীর মৃত্যু ওই জেলিফিশের বীজ থেকেই হয়েছে, আর আকাশের মৃত্যুও জেলিফিশের বীজ থেকে হয়েছে। হ্যাঁ স্যার, প্রথমে এই বিষ খেয়ে রোহিণী আত্মহত্যা করে, তারপর তার দাদা অবিনাশ চাকরি ছেড়ে দেয়, বাড়ি ছেড়ে দেয়, আর এখন ওই বিষ দিয়েই আকাশকেও খুন করা হয়েছে। আর অবিনাশ ওই ল্যাবেই চাকরি করত যেখানে এই জেলিফিশের বিষ ব্যবহার হয়। অভিজিৎ, এটা কোনো কোইন্সিডেন্ট নয়। এই রোহিণী আর অবিনাশ, এদের দুজনের মাঝে বিষ ছাড়াও আরো কিছু কানেকশন আছে। স্যার একটা কথা বলবো? কি হচ্ছে? আচ্ছা থাক স্যার। এবার সাসপেন্স থামাও, বলো তাড়াতাড়ি। আকাশ নিশ্চয়ই রোহিণীকে ঠকিয়েছিল, আর ঠিক সেই কারণেই ওর দাদা অবিনাশ আকাশকে উপরে পাঠিয়ে দিয়েছে। যদি অবিনাশ আকাশকে খুন করে থাকতো তাহলে দরজা ভাঙার পরে অবিনাশকে আমরা দেখতে পেতাম, তাই না? যখন চিৎকারের আওয়াজ আসে তখন তো নিতিন দরজার বাইরেই দাঁড়িয়েছিল। স্যার, কোথাও আকাশ আত্মহত্যা করেনি তো? ডার্ট দিয়ে আত্মহত্যা? যদি আকাশের আত্মহত্যা করারই কথা ছিল তাহলে ও সোজাসুজি বিষ খেয়ে নিত। ওই ডার্টের ওপরে বিষ লাগিয়ে নিজের বুকে কেন আঘাত করবে? না না না, এটা আত্মহত্যা নয়, খুন। এটা খুন। যদি ওই মুহূর্তে খুনি বাড়িতে থাকতো তাহলে কেউ দেখতে পায়নি কেন? বোধহয় খুনি অদৃশ্য কেউ। স্যার আমি একটা সিনেমা দেখেছিলাম, সেখানে খুনিকে দেখাই যেত না। আমাদের দ্বিতীয়বার ওই আকাশের বাড়িতে গিয়ে দেখতে হবে। কিছু না কিছু তো নিশ্চয়ই ওরা রেখে গেছে। অদৃশ্য খুনি। খোঁজো ভালো করে, একটা জিনিসও যেন মিস না হয়। আমার মাথায় তো এটাই ঢুকছে না যে আমরা দ্বিতীয়বার আবার এখানে এলাম কেন। আমরা তো আগেও একবার এই ক্রাইম সিনটা দেখে গেছি। কে কাঁদছে? কে কাঁদছে? কেউ কাঁদছে না। আমি কিন্তু কান্না শুনতে পাচ্ছি। হতে পারে বাইরে কেউ আছে, আমি গিয়ে দেখে আসছি। কোনো দরকার নেই বাইরে যাওয়ার, চুপচাপ যে কাজটা দিয়েছি সেটা করো। দেখো ফেডরিক, কখনো কখনো আমাদের চোখের সামনে থেকে কিছু জিনিস এড়িয়ে যায় যেটা দ্বিতীয়বার আসলে আমরা খুঁজে পাই। তাহলে ভালো করে খোঁজো, কাঁদবে না। না স্যার। ফ্রেডি স্প্রেটা আনো তো। হ্যাঁ স্যার। স্যার, হ্যাঁ, এই দেখুন স্যার, দেখে মনে হচ্ছে এখানে কিছুটা পরিষ্কার করা হয়েছে। হ্যাঁ স্যার অভিজিৎ, অনেকটা দাগ দেখতে পাচ্ছি। আর এই দেখো, রেক্ট্যাঙ্গেল, পুরো পরিষ্কার। কি হতে পারে? দেখে তো মনে হচ্ছে এই ছিটেগুলো মনে হয় কফি মগ থেকে কফি ছিটে এসে পড়েছে। কিন্তু এই অবজেক্টটা কি ছিল স্যার, এটা এখান থেকে সরানো হয়েছে? সেটাই তো। নিতিনকে ডাকো। ফেডরিক। স্যার। স্যার। হ্যাঁ নিতিন। নিতিন, ইয়েস স্যার। একটা কথা বলো। ওই টেবিলের ওপর যেখানে তোমার বাবার মৃত্যু হয়েছিল, ওই টেবিলের ওপর ওই সময় কোনো জিনিস ছিল, কোনো বই বা কোনো শোপিস যার শেপটা রেক্ট্যাঙ্গল? স্যার ওখানে একটা বই পড়েছিল। বই পড়েছিল? তুমি তুলে দিয়েছো? হ্যাঁ স্যার। কেন তুলেছো ওই বইটা তুমি? ওখানে পড়ে পড়ে নোংরা হচ্ছিল। অদ্ভুত কথা, এখানে তোমার বাবার লাশ পড়েছিল আর তুমি এই বইয়ের চিন্তা করছিলে যে নোংরা হয়ে যাবে। স্যার ওটা ওটা কি? কোথায় সেই বইটা? তাড়াতাড়ি দেখাও। স্যার ওটা তাড়াতাড়ি। মিস্টেরিয়াস চেম্বার। মাই গড, এটা তো স্প্রিংওয়ালা মেকানিজম স্যার। হ্যাঁ খুন এটা দিয়েই করা হয়েছে। ঠিক বলেছো অভিজিৎ। এই দেখো, ওই ডার্ট এই স্প্রিংটার সঙ্গে আটকানো ছিল, আর তারপরে এই বইটা বন্ধ করে দিয়েছিল। যেই মুহূর্তে আকাশবাবু বইটা খোলেন, এই দেখো স্প্রিংটা ছিটকে গিয়ে ডার্ট এই স্প্রিং থেকে বেরোয় আর সোজা গিয়ে বুকের মধ্যে লেগে যায়। কি তাই তো? স্যার আমি কি করেছো? সম্পত্তির জন্য? তোমার বাবা কি সম্পত্তি অন্য কারো নামে করে দিচ্ছিল? তুমি সেটা সহ্য না করতে পেরে খুন করে দিলে তোমার বাবাকে? স্যার আমি সত্যি বলছি স্যার। স্যার আমি জানি বাবার মৃত্যুর পর এক এক মুহূর্তে আমি কিভাবে কাটিয়েছি। আমার বাবা আমার জন্য সবকিছু ছিলেন স্যার। এই কান্নাকাটি থামাও। এসব শুনে আমাদের কেউ যায় আসে না।
সত্যি করে বলো। স্যার আমি সত্যি বলছি স্যার। স্যার আমি যদি আমার বাবার খুন করে থাকতাম তাহলে এই বইটা আমি এখানে কেন রাখতাম? পুড়িয়ে দিতাম, ফেলে দিতাম কোথাও। তাহলে এই বইটা কিভাবে তোমার কাছে আসলো? কিভাবে এসেছে? কে দিয়েছে বলো। গাট্টু দিয়েছিল। এই গাট্টুকে? গাট্টু একজন কোঅর্ডিনেটর, আর্টিস্ট সাপ্লাই করে ফিল্মের জন্য। ওই আমাকে এই বইটা পড়তে দিয়েছিল, আর এই বইটার উপর একটা ফিল্ম তৈরি হবে। সেই ফিল্মে তুমি কাজ করতে যাচ্ছিলে? হ্যাঁ, এই ফিল্মটা থেকে আমি আমার সবচেয়ে বড় ব্রেক পেতাম। মিস্টেরিয়াস চেম্বার। গাট্টু, এই গাট্টুর সঙ্গে দেখা করতে হবে। নাইস ফটোগ্রাফস। এমনিতে ওই প্রতীক্ষা, অম্বরী, আশাবরী, ইতিকা, এই সমস্ত হিরোইনদের সুপারস্টার কে করেছে? আপনি স্যার? অফকোর্স, আমি অ্যাক্ট্রেস হয়ে যেতে পারবো না স্যার? নিশ্চয়ই। আর সত্যি কথা বলতে কি, ইউ আর এ লাকি গার্ল। কেননা তুমি একজন সঠিক লোকের সঙ্গে সঠিক জায়গায় এসে দেখা করেছো। আমি তোমাকে টপ টপ হিরোইন করে তুলবো। সত্যি স্যার? তুমি তো এটা জানো, আমি কখনো মিথ্যে কথা বলি না। আচ্ছা, আপনি কি আমাদেরও স্টার বানিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, আমার তো কাজই এইটা স্যার। আপনারা তিনজনেই অ্যাক্টিং করতে চান? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। আর এমনিতেও একটা সিনেমায় যদি তিনজন কাজ করি, ব্যাপারটা তাহলে আরো ভালো হবে। তোমায় তো আমি খুব শীঘ্রই টপ হিরোইন করে দিতে পারি। তোমার মধ্যে একটা ব্যাপার আছে। ওয়াও, আমি আর হিরোইন? তুমি তো এটা জানো যে আমি কখনো মিথ্যে বলি না। আর আমার কি হবে স্যার? ওহো, তুমিও টপ হিরোইন হয়ে যাবে, সেই সঙ্গে তুমিও। আর আপনি বাবার রোলটা ধারণ করতে পারবেন, বুঝলেন? এমনিতে ওনার সামনে সমস্ত আসামি কাঁপতে থাকে, যেমন দুষ্টু বাচ্চা নিজের বাবার সামনে কাঁপতে থাকে। অপরাধী এনার সামনে কাঁপে? হ্যাঁ। ইনি কে? এসিপি প্রদ্যুমান, সিআইডি থেকে। সিআইডি? স্যার আমি আসছি, হ্যাঁ পরে আসবো। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। ঠিক আছে। বসুন না স্যার। কি নেবেন, চা না কফি? বিবেক, সব এই বইটাকে চিনতে পারছো? মিস্টেরিয়াস চেম্বার, এই গল্পটার উপর তো একটা ফিল্ম হবার কথা। আগে হ্যাঁ, আর এই বইটা তুমি নিতিন নামে কোনো অ্যাক্টরকে দাও এই ফিল্মের ব্যাপারে, তাই তো? হ্যাঁ, তো দিয়েছি আমি। ও বই দেয়া তো কোনো অন্যায় নয়, তাই না? বই দেওয়া অন্যায় নয়, কিন্তু বইটা দিয়ে খুন করানো সেটা অন্যায়। এটা কি বলছেন আপনি? মানে হলো এটা কি? এই বইটাতে তো একটা গর্ত রয়েছে। হ্যাঁ, এটার মধ্যে একটা গর্ত রয়েছে। এই গর্তের মধ্যে একটা স্প্রিংওয়ালা মেকানিজম লাগানো আছে। স্প্রিং লাগানো মেকানিজম? হ্যাঁ, স্প্রিংওয়ালা মেকানিজম। যখন এই বইটা নিতিনের বাবা আকাশবাবু খোলেন, ওই স্প্রিং লোডের মেকানিজম থেকে ডার্ট বেরিয়ে আসে আর সোজা ওনার বুকে গিয়ে লাগে। ডার্ট? আগে হ্যাঁ, ডার্ট, তাও যেমন তেমন ডার্ট নয়, বিষাক্ত ডার্ট। বিষাক্ত ডার্ট? হ্যাঁ, বিষাক্ত ডার্ট। ওই ডার্টে এমন বিষ লাগানো ছিল যে ওই বিষটা শরীরের ভেতর প্রবেশ করতেই ওনার মৃত্যু হয়। দেখুন স্যার, আমি এসব খুনটুনের ব্যাপারে কিচ্ছুটি জানি না। আমি তো একটা খুব সাধারণ মানুষ যে কোঅর্ডিনেশনের কাজ করে, মিডলম্যানের কাজ করি আমি। ফিল্মে লোকেদের যোগাযোগ করিয়ে দিই আর মাঝখান থেকে কমিশনটা নিই আমি, ব্যাস। এই বইটা একজন ডিরেক্টর আমাকে নিতিনকে দেওয়ার জন্য দিয়েছিল, তা আমি দিয়ে দিয়েছি, ব্যাস। আচ্ছা, ডিরেক্টরটাকে এই ফিল্মের? জনার্দন। জনার্দন? হ্যাঁ। কোনোদিন তো নাম শুনিনি। নতুন ডিরেক্টর তো, সেই জন্যে। তাহলে ওর অ্যাড্রেস নিশ্চয়ই তোমার কাছে আছে? হ্যাঁ হ্যাঁ, আছে তো আমার কাছে, দিচ্ছি স্যার। আছে তো, এই যে এখানে লেখা আছে আমার। এই পেয়ে গেছি। গলি নম্বর 69, সেকেন্ড ফ্লোর, সরোবর প্লাজা। গলি নম্বর 69, সরোবর প্লাজা।
65, 66, 67, 68, 69। এই হলো স্যার 69। 69 কিন্তু বন্ধ আছে। না সানডে, না কোনো ছুটির দিন, না ব্যাংক হলিডে। বুঝে উঠতে পারছি না যে কোন খুশির কারণে এই লোকটা ছুটি নিয়েছে। দাদা আপনি বলতে পারবেন যে এই অফিসটা কখন খোলে? এই অফিসটা তো সবসময় বন্ধই থাকে, আজ পর্যন্ত খুলতে দেখিনি। আচ্ছা, এটা এক ফিল্ম ডিরেক্টর জনার্দনের অফিস না? ফিল্ম ডিরেক্টর জনার্দন? 5-6টা মাছিকে ঘুরতে দেখেছি এই অফিসের আশেপাশে। এবার তাদের মধ্যে কেউ ফিল্ম ডিরেক্টর হয়ে গেলে জানি না, আজকাল তো যে কেউই ডাইরেক্টর হয়ে যাচ্ছে স্যার। তবে এই নামটা আমি প্রথমবার শুনছি। মজা মনে হচ্ছে, হ্যাঁ? যা প্রশ্ন করছি সোজা উত্তর দিন, বুঝেছেন? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? হুম। স্যার আমি এখানে 5 বছর ধরে আছি, যখন থেকে এই বিল্ডিংটা হয়েছে। আজ পর্যন্ত এই অফিসের শাটার খুলতে দেখিনি স্যার, যেমন ছিল তেমনই আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এটার মানে হলো গাট্টু আমাদের মিথ্যে বলেছে। অ্যাকশন। আজ সিদ্ধান্তের রাত, হয় এসপার নয় ওসপার। আরে ভাই, কি করছো তুমি? কি করছো তুমি? হ্যাঁ, তুমি অ্যাক্টর একজন, কোথা থেকে শিখেছো অভিনয়? আরে একটু ইমোশন দিয়ে তো বলতে হবে। কনসেন্ট্রেট করে বলো, পর্দায় দেখে পাবলিক কাঁদবে এই ডায়লগ শুনে, বুঝতে পেরেছো? আরে কোথা থেকে এইসব ছেলেপুলেগুলো আসে অভিনেতা হওয়ার জন্য? আরেকবার try করছি। কনসেন্ট্রেট। পুরো টাইম তোমার পিছনে দেওয়ার সময় নেই। নাও লাস্ট চান্স। হ্যাঁ স্যার। অ্যাকশন। আজ সিদ্ধান্তের রাত, হয় এসপার নয় ওসপার। চলো তোমরা সবাই যে যার বাড়ি চলে যাও, আজকের মতো অডিশন শেষ, যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও, আজ অডিশন শেষ। যাও যাও এখান থেকে, আজ আর অডিশন হবে না, যাও। কিন্তু স্যার আমার রোল। আরে আগে আমি বাঁচি, তারপর তো তোর রোল। যা যাও। স্যার, আমাদের পয়সাগুলো জলে গেল নাকি? পয়সা করে হিসেবে পরে হবে, যাও যাও যাও। হ্যাঁ, আর ফোন করে আসবে, কেমন? যাও যাও এখান থেকে। আপনারা আবারও গাট্টু বাবু, আপনি ভাগ্যবান যে এতগুলো অ্যাক্টরসদের সামনে আপনার মুখোশটা খুলে দিইনি। বুঝতে পেরেছি আমি পুরোটা বুঝতে পেরেছি স্যার। নিশ্চয়ই ওই জনার্দন আমার নামে ভুলভাল কথা কিছু আপনাদের বলেছে, তাই তো? তাই তো স্যার, আমি সত্যি বলছি তো স্যার? জনার্দনের গল্প তো তখনই শুনবো না যখন জনার্দন থাকবে ওখানে। তুমি তো ভুল অ্যাড্রেস দিয়েছিলে, ওখানে কোনো জনার্দনের কোনো অফিসই নেই। জনার্দন নামে কেউ নেই? কিন্তু জনার্দন তো আমাকে অফিসের অ্যাড্রেস বলে ওটাই দিয়েছিল। তুমি নিজে কখনো যাওনি জনার্দনের অফিসে? আসলে ওই ও নিজেই আসতো আমার সঙ্গে দেখা করার জন্য, এখানেতেই আসতো, সেই জন্য। বেকার ড্রামা করে আমাদের সময় নষ্ট করিস না। যদি জনার্দনকে না পাই না, তোর অবস্থা খারাপ। এই জনার্দনের বাচ্চাটা যে কোথায় গেল কে জানে, আমায় ফাঁসিয়ে দিয়ে। ওর মোবাইল নাম্বারটা দাও তাড়াতাড়ি। 1122-302-7986। স্যার মোবাইল তো সুইচ অফ। তুমি খুব খারাপ ভাবে ফেসে গেছো গাট্টু, খুব খারাপ ভাবে। নিতিনের বাবা আকাশ, উনি খুন হয়ে গেছেন, আর সেটাও একটা বইয়ের জন্য। আর ওই বই তুমি পাঠিয়েছিলে। দেখুন এসপি সাহেব, আপনারা নিজেরাই এটা ভাবুন। আমি কোনোদিন নিতিনের বাবাকে দেখিও নি। তার সাথে আমার এমন কি শত্রুতা থাকতে পারে যে আমি তাকে খুন করতে যাব? আমি তো তাকে চোখেও দেখিনি। কিন্তু ওই বইটা তুমি পাঠিয়েছিলে না, হ্যাঁ কি না? কিন্তু ওই বইটা তো আমায় জনার্দন দিয়েছিল নিতিনকে দেওয়ার জন্য। এই বারবার জনার্দন জনার্দন করাটা বন্ধ করবি কি তুই? আপনি আমার কথাটা একটু বিশ্বাস করুন স্যার। আচ্ছা এটা তুমি বলো, জনার্দন কি ওই বইটা শুধু নিতিনকে দিতে বলেছিল নাকি অন্য কোনো অ্যাক্টরকে? শুধু নিতিনকে, কেননা উনি ঠিক করে নিয়েছিলেন যে ওনার ফিল্মের হিরো শুধুমাত্র ওই নিতিনই হবে। স্যার হতে পারে এই সমস্ত ড্রামা নিতিনের নিজের বাবাকে মারার জন্য। এই গাট্টুকে তোলো আর আমাদের বিউরোতে নিয়ে আরে চলো। স্যার চলুন। কিন্তু আপনারা চলুন বলছি। হ্যালো, চলুন তাড়াতাড়ি। হোয়াট? কোথায়? চলুন পিছিয়ে আসুন প্লিজ, পিছিয়ে আসুন। অভিজিৎ, এ তো নিতিন।
মাই গড, এই দেখো, একদম ওইরকমই ডার্ট। এর চেহারাও তো নীল হয়ে যাচ্ছে। হ্যাঁ, মনে হয় এই ডটেও সেই বিষ আছে, টেট্রামিনটা। টেট্রামিনটা, কিন্তু এই বিষ পেল থেকে? এখান থেকে স্যার। হ্যাঁ, এই দেখুন স্যার, এই যে এই গাড়ির এই কম্পার্টমেন্টে এখানে একটা স্প্রিং লাগানো আছে, এখানেই ডার্টটা ছিল। তার মানে হলো অভিজিৎ, যেই মুহূর্তে নিতিন গাড়িটা স্টার্ট করেছে, ওই ডার্টটা ওখান থেকে, ওই স্প্রিং থেকে বেরোয় আর সোজা নিতিনের পেটে ঢুকে যায়। স্যার দেখে তো মনে হচ্ছে এটা নিতিনের কোনো বন্ধু, আত্মীয় বা পরিচিত কেউ হবে। না হলে গাড়ির মধ্যে এখানে ডাঁট লাগানো, এটা কে করবে? হ্যাঁ, হ্যাঁ স্যার, গাড়ি তো বাড়ির সামনেই পার্ক করা ছিল, তার মানে হলো খুব পরিচিত কেউ হবে। সেটাই তো। আচ্ছা, তোমাদের মধ্যে কি কেউ কোনো কিছু হতে দেখেছিলে? না না, না, আমরা তো আমরা দেখিনি। দেখিনি। আমরা দেখিনি। দেখুন, শুধু না করে মাথা নেড়ে লাভ নেই। মনে রাখবেন, শুধু নিতিন খুন হয়েছে, হতে পারে এরপরে অন্য কেউ হবে। একটু মনে করে দেখুন প্লিজ। হয়তো কিছু দেখে থাকেন, হয়তো কিছু জেনে থাকেন। বডি সবার আগে কে দেখেছে? ফোন কে করেছিল? স্যার, আমি আপনাদের ফোন করেছিলাম। আমি ভেতরে কিচেনে চা করছিলাম, আচমকা নিতিনের চিৎকার শুনতে পেলাম। বাইরে এসে দেখছি নিতিনের লাশ এখানে। প্যাট্রিক, কিছু পেলে? স্যার সবকিছু চেক করে নিয়েছি স্যার, গাড়িতে কিচ্ছু নেই। কাজল, স্যার। সমস্ত ফিঙ্গারপ্রিন্টস তুলেছো? ইয়েস স্যার, স্টিয়ারিং হুইল, কারের হ্যান্ডেল, যেখানে যেখানে আঙুলের ছাপ ছিল আমি নিয়ে নিয়েছি। গুড। সালুকে, আরো একটা লাশ। বস, এই যে ডার্টটা তোমরা নিতিনের বডি থেকে পেয়েছো, এতেও সেই বিষটাই লাগানো আছে যেটা এই আগের ডার্টটার মধ্যে লাগানো ছিল, টেট্রামিনটা, যা দিয়ে এই নিতিনের বাবা আকাশের মৃত্যু হয়েছে। বিষ এক, খুন করার পদ্ধতিও এক, তার মানে খুনিও হয়তো একজনই। স্যার, খুনির আকাশ আর নিতিন বাবা ছেলের সঙ্গে কি শত্রুতা থাকা কি সম্ভব? হ্যাঁ, হতেই পারে, কেন হতে পারে না? কখনো কখনো তো মানুষ পুরো পরিবারের সঙ্গে শত্রুতা করে। কিন্তু অভিজিৎ, টার্গেট কিন্তু নিতিনই ছিল, শুধু নিতিন। ও তো ভুল করে ওর বাবা আকাশ বইটা খুলে ফেলেছিল আর নিজের প্রাণটা দিয়ে ফেলেছেন। এরপরে খুনি আবার প্ল্যান তৈরি করে নিতিনকে মেরে ফেলার জন্য। ওই বইটা থেকে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে তো? হ্যাঁ স্যার, এই বইটা থেকে 4 জন লোকের আঙুলের ছাপ পাওয়া গেছে। একটা মিস্টার আকাশ, একটা নিতিন, একটা গাট্টু আর একটা কোনো অজানা লোকে। আকাশ আর নিতিন তো মারা গেছে, তার মানে খুনি এক হতে পারে গাট্টু অথবা সেই অজানা লোক। অজানা লোকটার কথা তো বলতে পারবো না, কিন্তু গাট্টু তো খুনি হতেই পারে না। এটা কি করে বলছেন আপনি? কারণ যে গাড়িতে নিতিনের খুন হয়েছে, ওই গাড়িতেই আমরা ওই অজানা লোকের আঙুলের ছাপও পেয়েছি, যেটা এই বইতে পাওয়া গেছে। তাহলে কে হতে পারে অজানা লোকটা? স্যার, এই বইটা জনার্দন গাট্টুকে দিয়েছিল নিতিনকে দেওয়ার জন্য। তার মানে এই বইয়ে যে চতুর্থ ব্যক্তির আঙুলের ছাপ রয়েছে সেটা অচেনা কেউই হবে। হতে পারে সেটা জনার্দনের আঙুলের ছাপ। হতে পারে। আর অভিজিৎ, তুমি ঠিকই বলছো, দুনিয়ার লোককে বোকা বানাচ্ছে ফিল্মের ডিরেক্টর হয়ে। হ্যাঁ স্যার, ওর তো মোবাইল ফোনটাও সুইচ অফ আছে। 5 বছর থেকে অফিসও তার বন্ধ। এইরকমই দেখতে। থ্যাঙ্কস স্যার। হ্যাঁ, স্কেচ তৈরি স্যার। এটা জনার্দন? হ্যাঁ স্যার, এরকমই দেখতে ওকে, লম্বা লম্বা চুল, বড় দাড়ি। হুম, এই দাড়ি অনেকটাই উঁচুতে রয়েছে। নকল হবে স্যার। এ সেজেছে স্যার, এ ছদ্মবেশে ঘুরছে। যতবার পারুক ছদ্মবেশে ঘুরুক, কিন্তু ফাঁসির দড়ি থেকে ওকে কেউ বাঁচাতে পারবে না। আমি যাই স্যার। যদি জনার্দন তোমাকে ফোন করে তাহলে তাড়াতাড়ি আমাদের জানাবে। হ্যাঁ স্যার,
আমি যখনই জানতে পারবো সবচাইতে আগে আপনাদেরই জানাবো। ঠিক আছে। স্যার এখনো এই কেসে একটা ব্যাপার বোঝা যাচ্ছে না। সেটা কি? আকাশের মৃত্যুর পর নিতিন যখন ঘরে ঢোকে তখন ওই বইটা খোলা থাকা উচিত ছিল, যেটা থেকে ডার্ট বেরিয়ে আকাশের মৃত্যু হয়, কিন্তু এমনটা হয়নি স্যার। ওই বইটা বন্ধ ছিল, বন্ধ। যদি ও বইটা খোলা অবস্থায় দেখতো তাহলে ও বুঝতে পারতো যে বইটা কিছু গন্ডগোল আছে। হ্যাঁ স্যার, আকাশের মৃত্যুটা তো কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে গিয়েছিল। ও তো সুযোগই পায়নি বইটাকে বন্ধ করার। এর মানে একটাই দাঁড়ায় যে ওই মুহূর্তে ওই বাড়িতে অন্য কেউ ছিল, যে কিনা আকাশের মৃত্যুর পরে ওই বইটা বন্ধ করে দেয়। কিন্তু ঘরের ভিতর ওই সময় কেউ ছিলই না স্যার, নিতিন আমাদের নিজে এটা বলেছে। এটা তো নিতিন বলেছে বিবেক, কিন্তু কেউ তো নিশ্চয়ই ছিল ওই বাড়িতে, কেউ তো ছিল। আমার তো মনে হয় জনার্দনের সঙ্গে ওর কোনো পুরনো শত্রুতা ছিল, আর সেই জন্য ও নিজে নয় বরং গার্ডটুকে বলে যে ওই বইটা নিতিনকে যেন দিয়ে দেয়। স্যার জনার্দন আর নিতিনের মধ্যে একটাই সূত্র ছিল, এই গাট্টু। হতে পারে এবার এই গাট্টুর প্রাণের ভয় রয়েছে। গাট্টু? হ্যাঁ, গাট্টুরও প্রাণের সংশয় আছে। অনেক দেরি করলে বন্ধু, আস্তে আস্তে। জনার্দন, তুমি? ধন্যবাদ যে আমার নামটা মনে রেখেছো তুমি। আজকাল সিআইডির আশেপাশে খুব দেখা যাচ্ছে তোমাকে। এর সবটা তোমার জন্যে। আমায় দিয়ে এই পাপটা না করালে সিআইডি এর ঝামেলায় আমি পড়তামই না কখনো। আমি তোমাকে নিতিনকে বইটা দিতে বলেছিলাম, তার বাবাকে নয়। একটা কাজও ঠিক মতো হয় না তোমার দ্বারা। নিতিনকে তুমি খুন করেছো, তাই না? হ্যাঁ, আমি খুন করেছি। আমি কোনো কাজ অসম্পূর্ণ রাখি না, সেই জন্যই তো আজকে এখানে এসেছি। আজ তোমার চ্যাপ্টারও বন্ধ। কি বলতে চাইছো? কি বলছি, এটা অমৃত, এটা পান করো, সব নিজেই বুঝতে পারবে। কি আছে এতে? বিষ। না না, এই বিষ আমি খাবো না। গাট্টু, তোমাকে তো এটা খেতেই হবে। যদি তুমি বেঁচে থাকো তাহলে সিআইডি অফিসারেরা খুঁজতে খুঁজতে আমার কাজ পর্যন্ত পৌঁছে যাবে। না আমি না না আমি খাবো না। আরে খাবে না বললেই হলো গাট্টু, খেতে তোমাকে হবে। না, তোমাকে খেতেই হবে। জনার্দন, তোমার খেলা শেষ। না, আমি ওকে ছাড়বো না, ছাড়বো না আমি ওকে, আমি খাইয়েই ছাড়বো। ছাড় বলছি, ছাড় না, ছাড়ো, ছেড়ে দাও। এমন কোনো মা কালাল এখনো জন্মায়নি যে সিআইডির সামনে কাউকে বিষ খাওয়াতে পারে। দয়া, এই ডিরেক্টরের মুখোশটা খোলো তো আগে, একটু দেখি শয়তান কিরকম দেখতে হয়। সত্যজিৎ? আমার নাম অবিনাশ। অবিনাশ? দুটো নাম বদলালে, বেশও বদলালে, কিন্তু বিনিময়ে কি পেলে? তোমরা কাউকে ছেড়েছো কখনো? আর কোনো কাজ নেই না তোমাদের কাছে? এটাই আমাদের কাজ রে, তোদের মতন লোকেদের মুখোশগুলো খুলে দেওয়াটাই আমাদের কাজ। দুটো খুন করার কি দরকার পড়েছিল? আমি আমার বোনের মৃত্যুর বদলা নিতে চেয়েছিলাম। বোনের মৃত্যুর বদলা? হ্যাঁ, আমার বোনের মৃত্যুর বদলা। আমি নিতিনকে খুন করেছি, এবার আমার বোন রোহিণীর আত্মার শান্তি পাবে। তোমার বোন রোহিণীর মৃত্যুর কারণ নিতিন কেন হবে? ও আমার বোনকে ব্যবহার করেছিল। সেটা কিভাবে? ওর একটা ফিল্মে বড় একটা রোল পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা পাওয়ার একটাই শর্ত ছিল, ওকে আমার বোনকে ডাইরেক্টরের সঙ্গে। আমার তো বলতেও লজ্জা করছে যে আমার বোন ওই ছেলেটাকে ভালোবাসতো, তারপরেই ও ভেঙে পড়েছিল। আর একদিন ও বিষ খেয়ে আত্মহত্যা করে ফেললো। তুই ওই বিষটাকে পেলি কোথায়? আমার ঘরে কিছুটা বিষ রাখা ছিল, যেটা আমি ল্যাব থেকে বাড়িতে রিসার্চের জন্য নিয়ে এসেছিলাম। আমি দুঃখিত তোমার বোনের ঘটনা শুনে, কিন্তু তার মানে এই নয় যে আইন তুমি তোমার নিজের হাতে নেবে। আমি বদলা নিতে চেয়েছিলাম যে কোনো মূল্যে। সেই কারণেই যখন আমি চাকরি ছাড়ি তখন আমি ল্যাব থেকে বিষ চুরি করে আনি, আর তারপরে
ওই বইটাতে স্প্রিং ফিট করে আমি সেই বিষাক্ত ডাঁটটার মধ্যে লাগিয়ে দিই আর বইটা দিয়ে দিই গার্ডটুকে নিতিনকে পৌঁছে দেওয়ার জন্য। বাবা 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 এ কি হয়ে গেছে বাবা নিতিন, সামলাও নিজেকে। বাবা 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 কিন্তু নিতিনকে তো আমি কোনোভাবেই বাঁচতে দিতাম না। ও বইয়ের ডার্ট থেকে তো বেঁচে গেল, কিন্তু আমি ওর গাড়িতে যে ডার্ট ফিট করেছিলাম তার থেকে ও বাঁচতে পারেনি। তুই প্রতিশোধ তো নিয়েছিস, কিন্তু এই প্রতিশোধ নেওয়ার পরে তোর কি লাভ হলো? তোর মৃত বোনকে কি ফিরে পেলি? আমি জানি যে আমার মরে যাওয়া বোন ফেরত আসবে না, কিন্তু আমি এটা ভেবে শান্তি পাবো যে আমি ওর খুনিকে জমের দুয়ারে পাঠিয়ে দিয়েছি। আর তার সাথে একটা নির্দোষ লোকেরও হত্যা হয়, যেটা তোমার হাতে। আকাশকে হত্যা করেছো তুমি, দুটো খুন করেছো তুমি, আর তৃতীয় খুনও তুমি করতে চাইছিলে। তোমার তো হয়তো ফাঁসি হবে।